তো হেই গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা অ্যানিমেটেড সিরিজ যার নাম দি জঙ্গল ব্রাঞ্চ এটা এক্সপ্লেনেশন করব। তো যাই হোক, এটার মূলত অনেক সিকোয়েন্স বা পার্ট বা চ্যাপ্টার আছে। তো তার মধ্যে এটা হলো একটা। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পটা। তো মুভির শুরুতে আমরা দেখতে পারি একটা বরফের এলাকা, যেখানে অনেকগুলো পেঙ্গুইন সুখে শান্তিতে বসবাস করছিল। এমনি সবকিছু ভালোই কাটছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সেটা হলো তো তারপর একটু পরে মূলত এক প্রকার বরফে থাকা প্রাণী, যাদেরকে ওয়াইল্ডস জাতীয় এরকম প্রাণী, ওরা আসে এবং সমস্ত পেঙ্গুইনদেরকে ঘিরে বলে। তো যাই হোক, এরপর ওদের লিডার আসে এবং পেঙ্গুইনদেরকে বিভিন্নভাবে ধমকাতে থাকে। ওরা বলে আজ থেকে চাঁদা হিসাবে এদেরকে অনেক বেশি মাছ দিতে হবে, না হলে ওরা পেঙ্গুইনদের খুব বড় একটা ক্ষতি করে দেবে। সেটা ঠিক কীরকম ক্ষতি দেখানোর জন্য সেই লিডারটা বরং একটা ডিম নেয় পেঙ্গুইনদের, আর সেটাকে মূলত পেঙ্গুইনদের সামনেই দেখায়, যে বলে যে এই দেখ, এইভাবে আমি পানিতে করে ফেলে দেবো তোদের ডিম, এবার বোঝ কীরকম হবে। পেঙ্গুইনরা সবাই ঘাবড়ে যায় এবং যে ডিমটি পানিতে ছুঁড়ে ফেলেছিল সেটা আস্তে আস্তে সমুদ্র পার করতে করতে একটি আইল্যান্ডের সামনে এসে পড়ে। আইল্যান্ডে আসার পর মূলত একটি বাঘ সেটাকে দেখতে পায়, কিন্তু সে এই ডিমের কোনো ক্ষতি করতে পারে না। তখন আস্তে আস্তে সে পেঙ্গুইনটা বের হয়ে আসে এবং বাঘটা নিজের ছেলের মতো ওই পেঙ্গুইনকে শিকার শেখায় এবং সমস্ত ট্রেনিং দেওয়া শুরু করে। বাঘটা পেঙ্গুইনকে সত্যি খুবই ভালোবাসতো এবং ওর গায়েও সে ডোরাকাটা রং করে দেয়। তারপর সেই পেঙ্গুইনটি নিজেকে বাঘ মনে করে এবং সবার সাথে লড়াই করতে শুরু করে এবং মারামারি ট্রেনিং করে এবং যাকে পারে তাকেই মারে এবং আস্তে আস্তে তার নাম হয় মোরাস। সেই বাঘটি মারা যায় এবং মোরাস হয়ে ওঠে এই জঙ্গলের রাজা। তো একদিন মোরাস তার প্রিয় মাছটিকে নিয়ে কোথাও যাচ্ছিল। যেতে যেতেও বলে যে এখন অনেক ট্রেনিং দরকার আমার প্রিয় মাছ। তখন আমরা দুটো ব্যাঙকে দেখতে পাই যে একটি শুয়োরকে মাসাজ করে দিচ্ছিল আর বলছিল যে তোমার চুল তো আসলে খুবই সুন্দর। আর এভাবে করে ওরা আস্তে আস্তে এরকম অ্যালবেল কাজ এবং কথাবার্তা বলছিল। শুয়োরটা নিজের প্রশংসায় খুবই খুশি হচ্ছিল। তখন মোরাস বলে যে ওই যে তোমার টার্গেট সামনে, তোমাকে গিয়ে ওদের সাথে ফাইট করতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে তুমি কিভাবে সব কিছু করতে পারো, কারণ আগামী জন্মে তুমিই হবে রাজা। তো যাই হোক, তারপর মোরাস বলে যে তুমি কি প্রস্তুত, এখন সময় এসে গেছে। তারপর ও সেই মাছটিকে ছুড়ে দেয় ওদের কাছে। তখন তো মাছ আর কিছু করতে পারে না এবং এটা দেখে মোরাস খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং সেই শুয়োরটাও সেখান থেকে চলে যায়। তো এরপর মোরাস বলে যে এর আরও অনেক ট্রেনিং দরকার, সমস্যা নেই, আমি আরও অনেক ট্রেনিং দিতে রাজি আছি। আর সেই মাছটিকে বলে তোর আরও অনেক ট্রেনিং দরকার, কারণ ভবিষ্যতে তুই হবি এই জঙ্গলের রাজা। তখন সেই ব্যাঙ দুটো মোরাসের সাথে ঝগড়া করে এবং বলে তুমি ওকে তাড়িয়ে দিলে কেন? তখন মোরাস বলে যে তোমরা এমনিতেও বা কী আমার রাজকার্য করছিলে। তখন একটা গিরগিটি বা এরকম টাইপের একটা প্রাণী বলে যে তোমরা কি কখনো চুপ থাকতে পারো না ভালো করে? এই ব্যাঙ দুটো আমার ঘুমকে হারাম করেছে, এখন তুমিও এখানে এসে গেলে। তখন মোরাস বলে যে তোমার এত ঘুমের এই সময় কেন? তখন বলে যে ওর রাতে ঘুম হয় না। এটা শুনে সবাই থমকে যায় এবং বুঝে না কী করবে। তখন ও যখন চিৎকার করছিল তখন বলে ওই মাছটা আবার কী হলো? তখন মোরাস খেয়াল করে যে ওই মাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন ওকে পানির ভেতর ঢোকায় এবং বলে তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে এখন আর কেউ বিরক্ত করবে না এবং আমরা যাই ট্রেনিং করতে। তখন বলে বাহ, ভালোই হবে, এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো। এবং ব্যাঙদেরকে বলে আমি যাই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এরপর আমরা দুটো পেঙ্গুইনকে দেখতে পাই যারা হলো ভাই বোন। তো যে পাড়ে আছে সে হলো বোন এবং যে পিরানা মাছলির খাবার হিসেবে যাচ্ছিল সে হলো ভাই, এবং তাকে বাঁচানোর জন্য বোন তাকে লাঠি দেয়। তো এরপর সে ভাইটা পাড়ে আসে এবং ওরা দুজন আবার যাত্রা শুরু করে। তো সামনে এগোতে এগোতে ওরা শব্দ করে ফেলে এবং একটা গরিলা জেগে যায় এবং ওদেরকে ধাওয়া করে। এরপর পেঙ্গুইন দুটো বলে যে তুমি ঘুমাও, সমস্যা নেই, আমরা এখন যাচ্ছি চলে, পরে আবার দেখা হবে বন্ধু। পরে গরিলাটা বুঝতে পারে যে কী বলছে এরা। তখন ওরা যখন যেতে থাকে তখন গরিলা ওদেরকে ধরে মারতে থাকে। তো গরিলা আস্তে আস্তে ওদেরকে মারতে থাকে এবং এক সময় ওই মেয়ে পেঙ্গুইন বলে যে তুমি জানো আমরা মোরাসের সাথে দেখা করতে এসেছি রাজা। তখন ওই গরিলাটা বুঝতে পারে ওরা আসলে মোরাসের লোক। তারপর ও ভয়ে থমকে ওদেরকে রেখে দেয় আর বলে যে আগে বলবে না। গরিলা বলে তোমরা একদম ঠিক জায়গায় এসেছো, এখানেই আমাদের রাজা মোরাস থাকে, কোনো সমস্যা নেই। তো পরের দিন সকালে ওই গরিলাটা স্বপ্নে দেখে যে কিভাবে মোরাস ওকে মেরেছিল, কারণ মোরাসের সাথে এই গরিলার কথায় তর্ক লেগেছিল। এই কারণে মোরাস কোনো মতে ওই গরিলাকে মারে, যার কারণে ওই গরিলার মনে এখনও সে ভয়টা লেগে যায়। এবং ঘুমের ঘরে ওই গরিলাটা এখনও মোরাসের কাছে ক্ষমা চাইছে এবং বলে যে আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই। আর এই পেঙ্গুইন দুটো একদম বিরক্ত হয়ে যায়। অন্যদিকে মোরাসকে দেখতে পাই যে সেই মাছটিকে বলছিল আমাদের আরও অনেক শক্ত ট্রেনিং করতে হবে, যাতে শত্রুরা যখন তখন আসলেও আমরা যেন তার মোকাবেলা করতে পারি।
আরও অনেক কৌশল আমি শেখাবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। অন্যদিকে সেই গরিলাটা ওই দুটো পেঙ্গুইনকে নিয়ে মোরাসের কাছে যেতে থাকে এবং একসময় গরিলাটা বলে যে ওই যে মোরাস, উনিই হলো সেই রাজা মোরাস। এরপর ওরা মোরাসের কাছে যায়, কিন্তু মোরাসের এরকম আলতু ফালতু কথা শুনে ওদের একটু সন্দেহ হয়। তারপর মোরাস বলে যে তোমরা কি পাখি না, তাহলে কেন উঠতে পারো না? তারপর এরকম অদ্ভুত প্রশ্ন করতেই থাকে মোরাস, বিভিন্নভাবে ওদেরকে অপমান আর টিটকারি করতে থাকে, কিন্তু ও নিজেও জানে না যে ও একজন নিজেই পেঙ্গুইন। এরপর এরা মাথা নিচু করে বলে, রাজা মোরাস, আপনার আমাদের খুবই দরকার, কারণ আমরা খুব বড় একটা সমস্যায় পড়েছি। মোরাসও ওভার কনফিডেন্স হয়ে বলে যে কোনো সমস্যা নেই, আমি সেই রাজা, আমি সব কিছু হাসিল করতে পারবো, বলো। এরপর সে ছেলে পেঙ্গুইনটা বলে, আমরা বরফের দেশ থেকে এসেছি, সেখানে আমাদের মতো অনেক পেঙ্গুইনরা আছে, কিন্তু সমস্যা হয় এখানে যে সেই সিল বা ওরকম টাইপের জাতীয় প্রাণীরা এসে আমাদের কাছ থেকে অনেক মাছ আদায় করে, জুলুম করে, এবং আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে আমাদের ডিম ভেঙে ওরা ভয় দেখায়। এটা শুনে মোরাস বলে, হাসতে থাকে যে দূর, এইসব আবার কোনো কাজ হলো আমার কাছে, যাকগে, কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে সমস্ত কিছু করতে পারবো, আমি আর আমার এই মাছ। তারপর মোরাস একটু চিন্তিত হয়ে বলে যে আচ্ছা, তোমরা যেভাবে বর্ণনা দিলে সেখানে তো মনে হচ্ছে ওরা সংখ্যায় অনেক, তাহলে তো আমার আরও কয়েকজন লাগবে একসাথে একটা টিম করার জন্য। এবং মোরাস বলে, আমার কিছু বন্ধুরা আছে, ওদেরকে আগে দেখতে হবে যে ওরা রাজি আছে নাকি আমার সাথে যাওয়ার জন্য। তো এরপর মূলত মোরাস সহ সবাই ওদের বন্ধুদের কাছে প্রস্তাবটা দেয়, তবে সবাই রাজি হলেও একমাত্র রাজি হয় না, শুয়োরটা রাজি হয় না, ও ওখান থেকে চলে যায়। পরে গরিলা বলে ওদেরকে মারতে সেই মজা হবে। তারপর ওই ব্যাঙ দুটোকে প্রস্তাব দিলে ওরা দুজন রাজি হয়ে যায় এবং ওরা বলে যে আমরা সবসময় বন্ধুদের সাথেই থাকবো। এরপর গরিলা এবং পেঙ্গুইন এবং বাকি সবাই মিলে একটু আলোচনা করছিল যে আরও কয়েকজন তো লাগবে। এরপর মূলত মোরাস বলে চলো আমরা যাত্রা শুরু করব। তখন সে গিরগিটি টাইপের সেই প্রাণীটা ভাবে যে মোরাস থাকবে না, কেউ থাকবে না, যদি জঙ্গলে কোনো বিপদে পড়ি তাহলে তো আমি অনেক বড় বড় ঝামেলায় পড়বো। যার কারণে শেষমেশ ও রাজি হয়ে যায় এবং মোরাসও রাজি। এরপর ওরা সবাই মিলে যাত্রা শুরু করে আস্তে আস্তে। অন্যদিকে আমরা সেই শুয়োরটিকে দেখি যে নদীর মধ্যে পানি খাচ্ছিল এবং ভাবছিল আমি তো খুব সুন্দর গাইতে পারি, ওখানে গিয়ে যদি আমি সবার মাঝে ফেমাস হয়ে যাই তাহলে তো একদম পপ স্টার হয়ে যাব, একদম পুরো সবাই আমাকে ভালোবাসবে। তখন মূলত ওই শুয়োরটা যোগ দেয় দলে, কিন্তু সেই মেয়ে পেঙ্গুইনটা কোনো ভরসা পাচ্ছিল না এদেরকে নিয়ে, কারণ ওর মনে হচ্ছিল যে এরা পারবে না, কিন্তু ছেলে পেঙ্গুইন বিশ্বাস করে যে ওরাই পারবে, কারণ ওদের এখন একটা টিম আছে যার কারণে ওরা পারবেই। কিন্তু মেয়ে পেঙ্গুইন তবুও কোনো ভরসা রাখতে পারছিল না। এভাবেই মূলত ওরা ওদের অভিযান জারি রাখে এবং রাতের বেলা হঠাৎ করে অনেক আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, মানে খুব শীঘ্রই বৃষ্টি হবে। মোরাস তখন বলে যে চিন্তা করার কোনো ব্যাপার নেই সাথীও, এখন মূলত একটা কাজ করতে হবে। গরিলাকে বলে ওই লাঠিটাকে সোজা করে ধরতে, আর মোরাস বলে যে তুমি দেখো আশেপাশে কোথাও আলো জ্বলতে দেখো নাকি। তখন সে গিরগিটি দেখতে পায় এবং ওরা একটা গুহার মধ্যে আলো দেখে এবং সেখানে যেতে থাকে। গুহার সামনে ওরা সবাই আসে এবং ভাবে যে এখানে কেউ থাকে না নাকি। তারপর ওরা সবাই ভেতরে ঢোকে এবং ওদের সাথে একটা বাদুড়ের দেখা হয়। তখন মোরাস বাদুড়ের সাথে কথা বলতে থাকে এবং বাদুড় বলে যে আমার কোনো সমস্যা নেই, আজ রাতে তোমরা এখানে থাকতেই পারো, আমার কোনো আপত্তি নেই, এখানে অনেক জায়গা আছে। সবাই খুশি হয়ে যায়। তখন সেই ছেলে পেঙ্গুইন বলে আচ্ছা, ওকে যদি আমাদের দলে নেই তাহলে আমাদের দলটা আরও বেশি ভারী হবে। তখন মোরাস বলে যে আচ্ছা, এর কি দরকার, তোমরা তো পাখি, তাহলে তোমরা কেন উঠতে পারো না? তখন আবারও ওদেরকে সেই টিটকারি করতে থাকে, কিন্তু নিজেও আবার জানে না যে ওই আসলে একটা পেঙ্গুইন। তারপর ও সেই বাদুরকে সেই প্রস্তাবটা দেয় ওদের সাথে যোগ দেওয়ার জন্য, কিন্তু বাদুর সরাসরি মানা করে দেয়, কারণ সে এত ঝামেলায় যেতে চায় না। মোরাসও তখন তাকে একটু বোঝানোর চেষ্টা করে। তখন সেই গিরগিটি টাইপের সেই প্রাণীকে দেখে বাদুর একেবারে পুরো ওই প্রেমের ফিদা হয়ে যায় এবং ও রাজি হয়ে যায়। শেষ মুহূর্তে এসে সে বাদুরটা বলে যে না, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, তোমাদের দলে আমি যোগ দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর পরের দিন ওরা আবার ওদের সফর শুরু করে। সফরটা সত্যিই খুবই বড় ছিল, ওদেরকে অনেক কষ্ট করে পার হয়ে যেতে হচ্ছিল। পাহাড় নদী পার হয়ে ওরা অবশেষে একটা আইল্যান্ডে পৌঁছায় এবং সেখানে একটু বিশ্রাম নেয়। তখন দুটো পেঙ্গুইন খুশি হয়ে যায়, কারণ ওদের দেশে পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় ওরা কাছাকাছি চলে এসেছে। তখন মরিস বলে খুব ভালো, আমরা খুব শীঘ্রই আমরা সেখানে পৌঁছে ওদেরকে মারতে পারবো। তখন একটা সাপ সেই ছেলে পেঙ্গুইনকে নিয়ে চলে যায় এবং সে মেয়ে পেঙ্গুইনকে ধাক্কা দিয়ে বেহুশ করে দেয় এক প্রকার। পর মোরাস দেখে যে ওই পেঙ্গুইনটাও একদম আহত হয়ে পড়ে আছে। তারপর সে গিরগিট জাতীয় ওই প্রাণীটি বলে যে মনে তো হয় ওকে কেউ সাপে নিয়ে গেছে, কেননা পথটা একটু আঁকাবাঁকা টাইপের।
তারপর সে গিরগিট বলে যে আচ্ছা আমাদের কি ওকে বাঁচাতে যাওয়ার দরকার হবে, কারণ আমাদের তো সময় নষ্ট হবে। কিন্তু মোরাস বলে আমি একজন রাজা, আমার এটা কর্তব্য সবার পালন করা, সবাইকে দেখভাল করা। তারপর ও সরাসরি সেই সাপের কাছে যায় এবং চ্যালেঞ্জ করে মারার জন্য। সাপটা তারপর ওই পেঙ্গুইনকে ছেড়ে দেয় এবং মোরাসকে ধরা শুরু করে। মোরাস তখন ভাব আর ওভার কনফিডেন্সের কারণে ধরা পড়ে যায়, কারণ আফটার অল সে একটা পেঙ্গুইন। এরপরে মোরাস আস্তে আস্তে মার খেতে থাকে এবং সাপটা মজা নিতে থাকে। কিন্তু মোরাসের ভাগ্য এতটাই ভালো যে ও কোনো মতে সে সাপটিকে মেরেছে। এরপর ও মূলত সেই মাছটিকেও ট্রেনিং দিল, যে বলে যে এভাবে করে যেতে হবে। তারপর ওরা আবার ওদের যাত্রা শুরু করে, আর এবার একমাত্র যাত্রা হলো পানিপথ। এরপর ওরা সেই আইল্যান্ডকে পার করে অবশেষে ওরা সেই বরফের এলাকায় ঢুকে পড়ে। একটা ছোট্ট পেঙ্গুইন খুবই খুশি হয়, কারণ তার বোনের ডিমকে কেউ আর নষ্ট করতে পারবে না বা চুরি করতে পারবে না। এই খবরটা সবাইকে দেওয়ার জন্য ও চলে যায়। এরপর মূলত ওরা পা রাখে বরফের এলাকায় এবং বলে যে আচ্ছা মোরাস, এবার কি করা দরকার আমাদের, কোথায় ওরা, কোন পথ দিয়ে বা যাওয়া দরকার। এরপর মোরাস সামনে সেই সিল বা ওয়াইল্ডদের দেখতে পায় এবং বলে যে আচ্ছা তোমরা কি বলতে পারবে ওই সিল বা ওয়াইল্ডরা কোথায়, খুবই কুৎসিত প্রাণী, ওদেরকে মারার জন্য মূলত আমরা এসেছি। তখন সবাই অবাক হয়ে যায় এবং বলে যে মোরাস তো জানেই না যে এরাই তারা এবং কাদের সাথে লড়তে এসেছে এরা। এবং অবশেষে যা হওয়ার তাই হলো, মোরাস মার খেয়ে গেল। এরপর সেই সিল বা ওয়াইল্ডসরা হাসতে থাকে এবং বলে আমাদেরকে মারার জন্য তোরা লোক এনেছিস বাইরে থেকে, কোনো সমস্যা নেই, এবার এটার শাস্তিও তোরা পা। তখন সেই লিডার বলে আজ থেকে তোদেরকে 4 গুণ মাছ আমাদেরকে ভ্যাট দিতে হবে এবং তোদের ডিমগুলো আমরা নিয়ে যাব, যাতে তোরা আরও বেশি তর পাস এবং যেন বুঝিস যে তোরা জীবনে কত বড় একটা ভুল করেছিস এদেরকে ডেকে এনে। সব পেঙ্গুইনরা তখন ভয়ে চুপ থাকে, কেউ কিছু করতে পারে না। আর এভাবেই ওয়াইল্ডস বা সিলরা ওদের ডিমগুলোকে নিয়ে যায়। মোরাস তখন আবার জেগে যায় এবং বলে কোথায় ওরা, ওদেরকে এবার মারবই। আর বলে মনে হয় আমি বেহুশ হয়ে গেছিলাম। তখন সেই ছেলে পেঙ্গুইন বলে তোমরা চলে যাও, তোমাদের কারণে ঝামেলা আরও বেশি বেড়েছে আমাদের, এবং আমাদের ডিমগুলো ওরা নিয়ে গেছে, তোমরা সবাই ঝামেলা আরও বাড়িয়ে দিলে, এজন্য সবচেয়ে থেকে ভালো হবে তোমরা বরং চলে যাও। তখন মোরাস বলে হাল ছাড়ার পাত্র তো আমি না, আমি কিছু একটা করবই করব। কিন্তু এই পেঙ্গুইনও বুঝতে পারে যে এদের দ্বারা কোনো কিচ্ছু হবে না। তখন মোরাস ভাবতে থাকে যে এইবার কোনো কিছু একটা করতেই হবে, এবং আমাদের মোরাস আবারও ভাব নিতে শুরু করে। তখন মোরাসের বন্ধুরা চলে যাওয়ার কথা ভাবে, কারণ ওরা ওদের সাথে একদমই পারবে না, ওদের শক্তি অনেক বেশি এবং আমরা চাইলেও কোনো কিছু করতে পারবো না। এর থেকে ভালো হয় আমরা আমাদের আইল্যান্ডে ফিরে যাই এবং সেখানেই থাকি। তখন মোরাস বলে যে আমরা হেরেছি কারণ আমাদের কাছে তখন কোনো প্ল্যান ছিল না, আমরা কোনো পরিকল্পনা করিনি, এজন্য আমরা এখন হেরেছি, কিন্তু পরে আমরা ঠিকই জিতবো। পরে সবাই মোরাসের সেই ভাষণ শুনতে থাকে এবং ও আস্তে আস্তে ভাষণ দিতে থাকে। তখন মোরাস সে বেবি পেঙ্গুইনকে সামনে রেখে বলে যে আচ্ছা তোরা একবার ওর মুখের দিকে তাকা, ওর বোনকে ওরা নিয়ে গেছে, না জানি এরকম আরও অনেকের ভাই বোনদেরকে ওরা নিয়ে গেছে, তাহলে তোরা ওর মুখের দিকে তাকিয়ে এবার বল কি করবি। তখন সবাই রাজি হয়ে যায় এবার যুদ্ধ করার জন্য। তখন মোরাস বলে আয় তোদেরকে আমার সেই প্ল্যানটা বলি। রাতের বেলা মোরাসের কথা মতো সবাই নকল ডিম বানানো শুরু করে। একে একে করে ওরা নকল ডিম বানাতে থাকে। বাদুর আর ওই চিকা টাইপের ওই প্রাণীকে দায়িত্ব দেয় ওরা উড়ে ওদের শত্রু বেসকে দেখবে, তারপর ওরা উড়ে উড়ে শত্রু বেসের দিকে যেতে থাকে। তার সাথে যদিও একটু আনন্দও করে, যাকগে তারপর ওরা শত্রু বেসটা খুঁজে পায় এবং তার সাথে ওরা দেখেও নেয় যে কোথায় আছে ওই সব পেঙ্গুইনদের ডিম। ফিরে এসে সবাইকে কথাটা বলে এবং বলে যে এখন আমাদের পরবর্তী ধাপ এখন করার পালা। মোরাস বলে যে মধ্যরাতেই শুরু করবো এই কাজটা। তখন একটা পকি সিল বা ওয়াইল যে জেগেছিল তখন সেই মাছটাকে দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করে। মাছটাকে ধরার জন্য ও একেবারে পুরো সমুদ্রে লাফ দেয়। আর অন্যদিকে মোরাসরাও ওদের কাজ শুরু করে দেয়। ওরা আস্তে আস্তে সেই গুহার ভেতরে যাওয়া শুরু করে এবং একটা টালেনের মাধ্যমে ওরা নকল ডিম আর আসল ডিম চেঞ্জ করে দেয়। ব্যাঙ দুটি এভাবে নকল ডিম আর আসল ডিম আস্তে আস্তে করে সরিয়ে দিতে শুরু করে। তো এরপর পরের দিন সকালে যখন সমস্ত পেঙ্গুইনরা খুবই মন খারাপ করেছিল, কারণ এবার তাদের কোনো কিছুই আশা ছিল না, যা একটু ছিল সেই আশা ভরসাটাও ভেঙে গেছে, যার কারণে ওরা এখন বুঝতে পারে না যে এখন ওদের কী করা দরকার। ঠিক তখনই আমাদের বিশ্ববিখ্যাত রাজা মোরাস ওদের সামনে আসে এবং ওদের ডিমকে ফিরিয়ে নিয়ে আসে এবং আস্তে আস্তে সবার কাছে একটা আলাদা লেভেলের ওরা তৈরি করে। সমস্ত পেঙ্গুইনরা আবার খুশি হয়ে গেছে, কিন্তু মোরাস জানতো যে ওরা আবার আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। তাই মোরাস আগে থেকেই তৈরি ছিল এবং সমস্ত পেঙ্গুইনদেরকে এবার ট্রেনিং দেওয়া শুরু করে যে কীভাবে মারতে হবে এবার।
এবং সবাইকে বুঝিয়ে যায় যে কিভাবে ট্র্যাপ তৈরি করতে হবে। এভাবে করে মোরাস সবাইকে ট্রেনিং দেওয়া শুরু করে আস্তে আস্তে, যাতে এবার ওদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এবং ওরা ট্র্যাপও বানানো শুরু করে যাতে ওদেরকে ইচ্ছে মতো ফাঁসিয়ে মারা যায়। মোরাস এভাবেই সবাইকে লিড করা শুরু করে। আর এইবার পেঙ্গুইনদের মধ্যে আলাদা লেভেলের সাহস চলে আসে। পরের দিন যখন সিলস বা ওয়াইল্ডস ওরা যখন চলে আসে, তখন মোরাস ওদের সামনে একদম পুরো ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। ওরা যখন আসতে থাকে তখন মোরাস ওদেরকে তখনই থামতে বলে। তখন সেই লিডার বলে যে দেখ, তোদের ডিম এবার আবার ভাঙবো। কিন্তু ডিমটা তো ছিল নকল, এই কারণে ওরা একদম পুরো ভেবে পুল পায় না যে কি হলো এই ব্যাপারটা। তখন সমস্ত পেঙ্গুইনরা ওদের উপর আক্রমণ করা শুরু করে। আর এইবার সিলরা বা ওয়েলসরা খুব প্রথমবার মার খেতে থাকে। কেউ ডাইরেক্ট হামলা করে, কেউ ট্র্যাপে ফাঁসিয়ে হামলা করে। এভাবে করে আস্তে আস্তে মারা শুরু করে ওদেরকে, এবং সবাই আস্তে আস্তে ধরা পড়তে থাকে ওই ট্র্যাপের মধ্যে। এভাবেই সবাই মার খেতে থাকছিল। ঠিক তখনই মোরাস দেখে যে ওর ফিশ এবার প্রথমবারের মতো মেরেছে। ও একটু যখন অন্যমনস্ক হয় তখন ওই সিলের লিডার ওকে ধাক্কা মেরে বরফে আটকে দেয়, এবং এবার ওর মাছটাকে নিয়েই ও চলে যেতে শুরু করে। মোরাস এটা থেকে খুব রেগে যায়, এবং ও যখন ওই মাছটিকে নিয়ে যাচ্ছিল তখন গরিলাও আস্তে আস্তে করে অনেক দুর্বল হয়ে পড়ে এবং সিলের হাতে মার খেতে শুরু করে। কিন্তু তখনই ওদের সেই শুয়োর বন্ধুরা এসে ওকে উদ্ধার করে, এবং সে শুয়োরটা ওই সিলকে ডিস্ট্র্যাক্ট করে, এবং গরিলা প্রথমবারের মতো বুঝতে পারে যে ওরা আসলেই একটা টিম। ওই ওয়াইল্ডস বা সিল ওদের দিকে তেড়ে আসতে শুরু করে, এবং আস্তে আস্তে করে ওরা ওই সিলটাকেও ট্র্যাপে ফেলে। সিলও অবশ্যই সেই ট্র্যাপে পড়ার পরে সবাই আনন্দ করা শুরু করে আস্তে আস্তে। তখন গরিলাও আর থামে না এবং মারা শুরু করে, এবং গরিলাও বুঝতে পারে যে বন্ধুত্বের আসলে খুবই বড় জোর আছে এখানে। এবং ফাইনালি লিডার সিলের সাথে মোরাসের এবার ফাইট হবে। কিন্তু মোরাস যতই নিজেকে বাঘ দেখাক না কেন, ও কিন্তু আসলে একটা পেঙ্গুইন, যার কারণে ও কিছুই করতে পারছিল না। যার কারণে সেই সিল বা ওয়াইল্ড ওকে হাসতে হাসতে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে ওর ওই মাছটা খুবই রাগে ফেটে যায়, এবং ও ঠিক করে এবার ওকেই ও মারবে। যেই ভাবা সেই কাজ, টার্গেট লক করে এবং আস্তে আস্তে করে ওই অ্যাকোরিয়াম থেকে বের হয়ে ও ডাইরেক্ট আক্রমণ করা শুরু করে। মোরাস ওইটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং ওই সিলের চোখে ডাইরেক্ট লাগে, এবং এটা দেখে মোরাস খুবই আনন্দিত আর খুবই গর্ব করে যে ফাইনালি ওর সেই মাছটা এবার লড়াই করা শিখে গেছে। এবং আস্তে আস্তে মোরাস ওদের বাকি বন্ধুদের সাহায্য করে একটা সেই গুলতির মতো করে ও ওর দিকে ঝাঁপিয়ে পড়ে, এবং ফাইনালি আমাদের বিশ্ববিখ্যাত মোরাস ওই সিলটিকে মেরে একদম পুরো সক্ষম করে ওখান থেকে তাড়িয়ে দেয়, এবং ফাইনালি ওরা জিতে যায় এই যুদ্ধে। তখন সবাই মিলে খুবই আনন্দিত করতে থাকে, এবং পেঙ্গুইনরাও খুবই খুশি হয়ে যায়, এখন আর ওদের কোনো গোলামি করতে হবে না। মরিস তখন বলে, এবার আমরা একটা দারুণ কাজ করেছি, এবং সবাই এভাবে খুশিতে আনন্দিত করতে থাকে। এরপর বিকেলবেলা মোরাস ওরা আবার যখন ওদের জঙ্গলে ফিরে যাবে, তখন ওই পেঙ্গুইনরা ওদেরকে বলে যে আমরা অনেক ভুল করেছি, তোমাদের উপর আমার কোনো ভরসা ছিল না। তখন মরিস বলে যে আমি বলেছিলাম যে আমাদের একটা প্ল্যান দরকার, তবুও এটা আমরা করিনি, আমরা সবাই মিলে একসাথে এটা করেছি, এবং তোমরা অনেক ট্রেনিং পেলে যে কিভাবে এখন শত্রুর বিরুদ্ধে হামলা করতে হয়, এবং তোমার দেশ ফাইনালি এখন স্বাধীন হলো। এবং এভাবে করে ওরা বিদায় নেয়। তো যাই হোক, এমনি মুভিটা খুব ভালোই ছিল, একটা ট্রু লিডারশিপের মুভি ছিল এটা। আর মাদাগাস্কার মুভির মতো এটারও অনেক কটা সিকোয়েন্স আছে।